শিল্পীরা শুধু কল্পনার জগতেই থাকেন না সীমাবদ্ধ, কখনো কখনো তারাই হয়ে ওঠেন সবচেয়ে শক্তিশালী প্রতিবাদের কণ্ঠস্বর। ফিলিস্তিনে গেল 2 বছর ধরে ইসরায়েলি বাহিনী চালাচ্ছে এক ভয়ঙ্কর হত্যাযজ্ঞ। শিশুর কান্না, ধ্বংসস্তূপে চাপা পড়া মানুষের আর্তনাদ, সবকিছুই যেন এক দুঃস্বপ্নের মতো। জাতিসংঘ থেকে শুরু করে গোটা বিশ্বের বিভিন্ন দেশের সরকার আহ্বান জানালেও থামেনি এই বর্বরতা। মৃত্যুর মিছিল পেরিয়ে গেছে 64,000 মানুষের সীমা। ঠিক এ সময়ই ফিলিস্তিনের উপর বর্বরতা থামাতে তাদের পাশে দাঁড়ালেন বিশ্বের শিল্পীরা। হলিউড থেকে ইউরোপ, লাতিন আমেরিকা থেকে এশিয়া, প্রায় 1800 শিল্পী ঘোষণা দিলেন ইসরায়েলের সঙ্গে আর কোনো সাংস্কৃতিক বা চলচ্চিত্র সম্পর্কিত কাজে তারা অংশ নেবেন না। যৌথ বিবৃতিতে শিল্পীরা জানান, ইসরায়েলি কোনো প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমায় তারা আর অভিনয় করবেন না। শুধু তাই নয়, দেশটিতে আয়োজিত কোনো চলচ্চিত্র উৎসবেও থাকবেন না তারা। এর মানে জেরুজালেম ফিল্ম ফেস্টিভ্যাল, হাইফা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, ডোকাভিভ কিংবা টিএলভি ফেস্টের মতো বড় আসরগুলোতে থাকবে না তাদের কোনো উপস্থিতি। ফিল্ম ওয়ার্কার্স ফর প্যালেস্টাইনের দেয়া বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়, যখন বহু সরকার নীরব থেকে গণহত্যাকে সমর্থন দিয়ে চলছে, তখন এই ভয়াবহতাকে রুখে দিতে শিল্পীরা চুপ করে থাকতে পারেন না। ইসরায়েলি প্রযোজনা প্রতিষ্ঠান বা পরিবেশকরা কখনো ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের পাশে দাঁড়ায়নি, তাই বয়কট ছাড়া খোলা নেই আর কোনো পথ।